রাজনৈতিকভাবে আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি সিলেট আইনের.com-এর এই মুহূর্তে লাইভে সংযুক্ত রয়েছে আমি লিমন নেতাকর্মী। এই মুহূর্তে আসলে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা সময় বেশি নেই, হয়তো এই মাসের মধ্যেই সেই ব্রিটিশ সরকার গতি ছেড়ে পালিয়ে যাবে। আজ কিন্তু আসলে সিলেট বলছিলাম আপনাদেরকে এই দিক দিয়ে আসলে বিএনপি রেজিস্ট্রারি মাঠে তাদের সমাবেশ পালন করছে এবং পাশাপাশি আজকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু যুবলীগের একটি সমাবেশ হয়েছে। সেই সুবাদে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু কঠোর অবস্থান রয়েছে পুলিশ এবং এইদিকে কিন্তু আজ রেজিস্ট্রারি মাঠে আমরা দেখতে পাচ্ছি যত সময় যাচ্ছে কিন্তু আসলে বিএনপির নেতা কর্মীরা জড়ো হচ্ছেন, পাশাপাশি বিভিন্ন ব্যানার নিয়ে তারা জড়ো হচ্ছেন। তাদের যে দাবিগুলো আসলে দাবিগুলো জানা হয়েছে এক দফা দাবি আদায়ের সিলেটে আসলে যারা বিএনপির যৌথ উদ্যোগে ইতিমধ্যে সিলেটে বিএনপি সমাবেশ করতে হচ্ছে এবং সমাবেশ শেষে কিন্তু আসলে আমরা জানি তাদের একটি বিক্ষোভ মিছিল রয়েছে, সেটি পালিত হবে। যেখান থেকে আমাদের লাইভটি দেখতে পাচ্ছেন আসলে সঙ্গে থাকবেন। জেলা মহানগরের অনেক সিনিয়র নেতৃবৃন্দ ছিল। আপনার কাছ থেকে আমরা ইতিমধ্যে জানতে চাই আজকের সমাবেশের কেন্দ্র করে আপনি কি বলতে চান? আজকের সমাবেশ হইল আমরা জাতীয়তাবাদী দল বিএনপির সারা বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপির সারা বাংলাদেশে তার কারণের অহংকার জনাব তারেক রহমানের ডাকে আজ আমরা সারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদেরকে ডাক দিয়েছে। সেই ডাকের সাড়াতে আমাদের বৃহত্তর সিলেট জেলা মহানগর নেতৃবৃন্দ আপনারা দেখছেন এই যে সিলেটের যে আপমর জনতা যেভাবে জেগে উঠেছে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে আপনারা জানেন যে অসুস্থ জেলের মধ্যে লুকে লুকে তিনিকে একবারে নিঃশ্বাস করে দিচ্ছে এবং আমরা বিদেশ যাওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের তিনবারের প্রধানমন্ত্রীকে বিদেশ যাওয়ার জন্য আমরা বারবার প্রতিবাদ করে যাচ্ছি। আজকের প্রতিবাদ হলো আমাদের নেত্রীকে অতি সত্ত্বর বিদেশে চিকিৎসার জন্য সুযোগ দেওয়া এবং নিরপেক্ষ একটি নির্দলীয় একটি সরকারের অধীনে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের এইটি ডাক যে নির্বাচনটি সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন দেওয়ার জন্য এই ছিল আজকের আমাদের কারণের ডাক। জনাব তারেক রহমান সাহেব ডাক দিয়েছেন, আমরা জেগে উঠেছি শহীদ জিয়ার আদর্শ এবং আমরা বাস্তবায়ন করে আমরা গড়ে ফিরবো ইনশাল্লাহ আমাদের নেত্রীকে আমাদের বিদেশ পাঠানোর আগ পর্যন্ত আমরা মাঠে ময়দানে থাকবো। ধন্যবাদ আপনাদের। দর্শক এতক্ষণ আসলে আমরা শুনছিলাম যে বিএনপি নেতা কর্মীরা কিন্তু আমাদেরকে যেটি জানিয়েছিলেন এবং সেটি তো শুনলেন। আসলে আপনাদেরকে জানাতে চাই আজ কিন্তু যে অবস্থানটি সিলেট রেজিস্ট্রারি মাঠে এই দিক দিয়ে বৃষ্টির সম্ভাবনা বেশি বৃষ্টি আসার সংখ্যা রয়েছে এবং পাশাপাশি বিএনপির নেতা কর্মীরা জড়ো হয়েছেন মিছিলে উত্তাল সিলেট রেজিস্ট্রারি মাঠ। যারা আমাদের সঙ্গে সকলকে অসংখ্য ধন্যবাদ। লাইভটি শেয়ার করে সবাইকে শুরু করে দেবেন। আপনারা সবাই জানেন আজকে সারা দেশব্যাপী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ ফেরতের দাবিতে এবং এই স্বৈরাচারী সরকারের পদত্যাগের দাবিতে
আজকে সারা দেশ করে এই সমাবেশ এলাকাতে হচ্ছে। আজকে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ড তার 6 বছরের স্বাস্থ্য পরীক্ষা করে এই মুহূর্তে আরেকটি মিছিল দেখতে পাচ্ছি আমি, বিএনপি আসছে। একজন বয়োজ্যেষ্ঠ মহিলা 80 বছরের মহিলা প্রধানমন্ত্রী তাকে চেয়ারে আজকে তাকে মৃত্যু ফেলে দেওয়া হচ্ছে। এই সরকারি সরকারের বিরুদ্ধে আমি লাইভ শেষ করলাম। দেখা উঠেছে। এই অধর্ম, এই দুর্নীতিবাজ, এই সরকারি সরকারের এই পক্ষ সরকারের বিরুদ্ধে রাজপথে সংগ্রাম করে আমরা এই সরকারি সরকারের প্রধান ঘটাবো। শেখ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আমরা বিজয় ঘটাবো। এই ওয়াদা রেখে আমাকে টাইম আছে তাও না আমি যারা যুক্ত হচ্ছে আমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আফসার খান সিনিয়র যুগ্ম আব্দুল সামাদ নেতৃত্বে একটি মিছিল এসেছে। আমরা ধন্যবাদ। আসলে আপনাদেরকে প্রথম মুহূর্তে দেখে যাচ্ছি। আজ কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের ক্যাপশনে দেখতে পাচ্ছেন বিএনপি এবং যুবলীগের সমাবেশ রয়েছে। সেই সমাবেশকে কেন্দ্র করে আমরা ইতিমধ্যে রেজিস্ট্রারি মাঠে বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ জড়ো হয়েছেন। চিকিৎসার দাবিতে বিদেশের পরিমাণ দাবিতে বাংলাদেশের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য এই বেসরকারি সরকারের প্রদত্ত নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আজকের এই সমাবেশে বক্তব্য রাখবেন। সমাবেশে বিএনপির সাংগঠনিক সভাপতি যারা যুক্ত হচ্ছে সবাইকে অনুরোধ করলে পিছিয়ে পড়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। ইতিমধ্যে আসলে দেখতে পাচ্ছি আমরা বিক্ষোভ মিছিলের জন্য প্রস্তুতি নিচ্ছেন। বিএনপি নেতা কর্মীরা জড়ো হচ্ছে এবং রেজিস্ট্রারি মাঠ প্রাঙ্গণে যত সময় যাচ্ছে বিএনপি নেতা কর্মীরা জড়ো হচ্ছে তাদের বিক্ষোভ মিছিল নিয়ে। আসলে ইতিমধ্যে আমরা যতটুকু জানি সমাবেশ শেষে কিন্তু বিএনপি নেতা কর্মীরা মিছিলে বের হবেন রাস্তা, এবং এইদিকে আসলে সেতুর অবস্থানে রয়েছে, পুলিশের অবস্থান রয়েছে, বিএনপির সমাবেশ রয়েছে, পাশাপাশি রয়েছে আসলে যতটুকু জানি আমরা এই মুহূর্তে বিএনপি পাশাপাশি রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু যুবলীগের সমাবেশ রয়েছে। আমরা এই মুহূর্তে যে ব্যানার দেখতে পাচ্ছি আসলে সাবেক উপজেলা গোয়েন্দাদের সাবেক
যিনি রয়েছেন বিএনপির নেতা কর্মী যিনি রয়েছেন উনার কাছে আপনাকে আপনাকে আজকের এই সমাবেশ সম্পর্কে জানতে চাই। সমাবেশ সম্পর্কে আজকে একটু বলুন। আজকে আমরা এক দফা দাবিতে আমরা আন্দোলন করছি। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের জন্য আজকের এই দাবি। আমরা বর্তমান সরকারের পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এক দফাতে আমরা আন্দোলন করে যাচ্ছি। আসলে আমরা যত সময় যাচ্ছে বিএনপি নেতা কর্মীরা জড়ো হচ্ছেন, পাশাপাশি ভালো করে চলুন। আপনারা যাবেন আমাদের এক দফা দাবির উপলক্ষে আমরা যে আজকের এই সমাবেশ, আজকে এই বৃষ্টি উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে সাধারণ জনগণ আমাদের সাথে যে উৎপূর্ণভাবে সাড়া দিয়েছে, আজকে এই এক দফা দাবি প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের এই সমাবেশ এবং বেগম দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে এই অসুস্থ অবস্থায় যে নির্মমভাবে দিন কাটাচ্ছেন, তাকে বিদেশে যেতে বাধা দেওয়া হচ্ছে, যার বিরুদ্ধে তার সুচিকিৎসার জন্য বিদেশ সফরের জন্য আমরা যে আজকে এই সমাবেশের আয়োজন করেছি। আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, সারা বিশ্ববাসীকে জানাতে চাই, আমরা আজকে শুধু বিএনপির নেতা কর্মী না, আপনারা দেখতে পাচ্ছেন এখানে জনসাধারণ আজকে রাস্তায় নেমে এসেছে। দেশের মানুষের অতপূর্বভাবে সারা এক দাবি এক দফা, এই ফ্যাসিবাদকে এক্ষুনি চলে যেতে হবে। আমরা একটা বিষয় জানতে চাই, ওবায়দুল কাদের গত মঙ্গলবার বলেছেন দলে আপোষ হয়েছে এবং আমেরিকান দিল্লি চায়, আমরা আছি, দিল্লিও আছে, এটা নিয়ে দেশবাসী কি বুঝাতে চায়? দেখেন, কেউ যদি বইয়ের মধ্যে থাকে তাহলে সে বই কাটিয়ে উঠার জন্য সে নানান রকমের ফন্দি ফিকির বিভিন্ন ধরনের ভাষা ইউজ করতে পারে সাহস যোগানোর জন্য। আমরা মনে করি সেই রকম একটা বিষয়, বুঝছেন, সেই রকম একটা বিষয়। এখন আমরা মিছিলে চলে যাবো, তাই কিছু বলতে পারছি না। আমরা দেশবাসীকে আমাদের সাথে থাকার আহ্বান জানিয়ে এখানে বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। এতক্ষণ শুনছিলাম বিএনপির নেতাকর্মীরা এই মুহূর্তে আসলে মিছিল নিয়ে বের হচ্ছেন সিলেট রেজিস্ট্রারি মাঠ থেকে, তারা রাস্তায় নেমেছেন এবং যেটি বলছিলাম এতক্ষণ আসলে এই সমাবেশ শেষে তারা ফিরছেন। আমরা এই মুহূর্তে আসলে লাইভ টিকেট আবারও যুক্ত হচ্ছি মিছিল নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।